আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি আলু পটল দিয়ে বোয়াল মাছের রেসিপি। সবাই তো মোটামুটি রান্না করতে পারে, কিন্তু একদম যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই তরকারি রান্না করতে হয়। প্রথমে আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়নি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য জিরা দিয়ে দিচ্ছি। জিরা দিয়ে আরেকটু ভেজে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। সবগুলো এখন ভালোভাবে মাখিয়ে নিব। আমি মশলার পরিমাণটা বললাম না, এই জন্য অনেকে ঝাল বেশি খায়, অনেকে ঝাল কম খায়। আমার যেহেতু 3 পিস মাছ, সেহেতু আমার মশলার পরিমাণটা একটু কম লেগেছে। আপনারা যারা আরেকটু বেশি করবেন বা কম করবেন তাদের তো মশলার পরিমাণটা মিলবে না, এর জন্য আমি মশলার পরিমাণটা এখানে উল্লেখ করি নাই। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিই। মাছের টুকরোগুলো দিয়ে আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো মাছ বা মাংস যেটাই বলেন, যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ততই কিন্তু টেস্টি হয়। তো আমি এখন এটাকে ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে ফেলবো। এরপর আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, না হলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি এর মধ্যে সেই আলু বা পটল এগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর ঢাকনা খোলার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। সেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এভাবে যদি আপনারা কষিয়ে মাছগুলো রান্না করেন, খেতে এত মজা হয়, আপনারা একবার বাসাতে বানিয়ে দেখতে পারেন। এখন আমি মাছগুলোকে ঢেকে দিব। 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। মাছটা যেহেতু আগে থেকেই কিছুটা সেদ্ধ করা আছে, এর জন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। এই তো এখন ঢাকনাটা খুলে এরপর আমি সামান্য জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই তো রান্না করতে পারেন, আমি আমার মতো করে রান্নাটা দেখালাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।